কখনো কখনো একটি ম্যাচ না হওয়াই ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা হয়ে দাঁড়ায়। স্কোরবোর্ডে কোনো রান ওঠে না, বল ছোড়া হয় না, তবু গোটা ক্রিকেট বিশ্ব থমকে দাঁড়িয়ে তাকিয়ে থাকে একটি শূন্য ক্রিজের দিকে। 2026-এর টি-20 বিশ্বকাপে বাংলাদেশের না খেলার সিদ্ধান্ত ঠিক যেন তেমনই এক মুহূর্ত তৈরি করল, যেখানে ক্রিকেট নেই কিন্তু তার অনুপস্থিতি সবচেয়ে বেশি আওয়াজ তুলছে। এমন নজির নেই ক্রিকেট ইতিহাসে। অকল্পনীয় ঘটনাই এবার বাস্তব, যেখানে একটি পূর্ণ সদস্য দেশ রাজনৈতিক এবং কূটনৈতিক টানাপোড়েনের কারণে বিশ্বকাপের মতো মঞ্চ থেকে নিজেদেরকে সরিয়ে নেয়। এ সিদ্ধান্ত শুধু একটি টুর্নামেন্ট বয়কট নয়, এটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটা বেদনাদায়ক, একটা যন্ত্রণাদায়ক অধ্যায় বলা যেতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি ও সরকারের বক্তব্য অনুযায়ী ভারতের নিরাপত্তা পরিস্থিতি নাকি তাদের খেলোয়াড়দের জন্য অনুকূল নয়। বিশেষ করে আইপিএলে মুস্তাফিজুর রহমানের বিতর্কিত প্রস্থান ও তার নিরাপত্তা নিয়ে ওঠা প্রশ্ন এই সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে বলে অনেকে মনে করছেন। ঢাকার দৃষ্টিতে প্রশ্নটি আবেগে। যদি একজন জাতীয় তারকার নিরাপত্তাই নিশ্চিত না হয়, তাহলে পুরো দলকে কিভাবে ঝুঁকির মুখে পাঠানো যায়? কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট আবেগে নয়, নিয়ম নীতিতে চলে। আইসিসির স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন বারবার জানিয়ে দিয়েছে যে ভারতের যে ভেন্যুগুলো রয়েছে, যেখানে যেখানে খেলা হবে, সেখানে কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই। কিন্তু সেই রিপোর্টকে অগ্রাহ্য করল বাংলাদেশ। তারা জানিয়ে দিল এখানে ক্রিকেট নয়, রাজনীতি আসল কথা বলে। এটি শুধুমাত্র কূটনৈতিক জটিলতা নয়, এটা একটা ট্র্যাজেডি। আইসিসির নিয়মে খেলো, নইলে বিদায় আলটিমেটাম প্রত্যাখ্যান করে বাংলাদেশ শুধু একটি টুর্নামেন্টকেই হারাচ্ছে না, তারা হয়তো নিজেদের যে ভবিষ্যৎ সেটাকে বাজি রেখে দিল। কেন এ কথা বলছি? কারণ আইসিসি কিন্তু এরপরে অনেক রকমের খাড়া ঝোলাবে। এই অবস্থায় শুধু আইসিসির সঙ্গে সংঘাত তৈরি হয়নি, বরং বাংলাদেশের ক্রিকেটকে একটা বিপজ্জনক জায়গায় নিয়ে চলে গেল বাংলাদেশের সরকার এবং ক্রিকেট প্রশাসন। ক্রিকেট কূটনীতি খুব স্পর্শকাতর। এখানে প্রকাশ্যে শত্রুতা মানেই নীরব প্রতিশোধ। বিশ্ব ক্রিকেটের আর্থিক এবং প্রশাসনিক ক্ষমতার কেন্দ্রে রয়েছে ভারত। সেই বাস্তবতা উপেক্ষা করে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকার করা মানে নিজের অস্তিত্বকেই একটা প্রশ্নের মুখে ফেলে দেওয়া। এটি কোনো আবেগ সিদ্ধান্ত নয়, এটা একটা দীর্ঘমেয়াদী আত্মঘাতী ঝুঁকি বলা যেতে পারে। এর তাৎক্ষণিক ফল সবচেয়ে বেশি আঘাত করবে জাতীয় মর্যাদায়। বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডের মতো একটি সহযোগী দেশ বিশ্বকাপে অংশ নিলে সেটি শুধুই একটি বদলি দল নয়, এটি হবে বাংলাদেশের অনুপস্থিতির জন্য প্রকাশ্য ঘোষণা। কোটি কোটি ক্রিকেট প্রেমী ঘরে বসে দেখবে এমন একটি বিশ্বকাপ যেখানে তাদের প্রিয় দেশের জাতীয় দল নেই। যে দেশে ক্রিকেট জাতীয় আবেগ, সেখানে এই শূন্যতা শুধু মাঠে নয়, হৃদয়েও অনুভূত হবে। কিন্তু আসল বিপদ লুকিয়ে আছে দীর্ঘমেয়াদী পরিণতিতে। বিসিবির অর্থনৈতিক কাঠামো বড় অংশে আইসিসির রাজস্ব বন্টনের উপর নির্ভরশীল। বিশ্বকাপের মতো ফ্ল্যাগশিপ ইভেন্ট বয়কট করা মানেই কঠোর আর্থিক নিষেধাজ্ঞার ঝুঁকি, আর তাতে বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি হবে। 20 থেকে 30% রাজস্ব কমে গেলে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট কাঠামো ক্ষতিগ্রস্ত হবে। লিগ, একাডেমি, জেলা পর্যায়ের উন্নয়ন সবকিছুতেই বাধা পড়বে। এটি কেবল বোর্ডের ক্ষতি নয়, এটি গোটা ক্রিকেট ব্যবস্থায় তার শিরদাঁড়াতে একটা আঘাত বলা যেতে পারে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী আইসিসির রাজস্ব বন্টনের অংশ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বছরে ভারতীয় মুদ্রার প্রায় 240 কোটি টাকা পেয়ে থাকে। বিশ্বকাপে অংশ না নিলে এর পুরো অঙ্কটাই হারানোর আশঙ্কা রয়েছে। শুধু তাই নয়, সম্প্রচার স্বত্ব, স্পন্সরশিপ, বিজ্ঞাপন, ম্যাচ ডে রিভিউ
এবং রেভিনিউ, এই সমস্ত কিছু মিলিয়ে বিসিবির চলতি আর্থিক বছরে মোট আয়ের 60% তার থেকেও বেশি কমে যেতে পারে বলে মনে করা হচ্ছে। তাহলে আইসিসির সঙ্গে পাঙ্গা নেওয়াটা ঠিক হয়নি। হিসেব অনুযায়ী এই ক্ষতির পরিমাণ 350 থেকে 400 কোটি টাকা পর্যন্ত পৌঁছে যেতে পারে। এই আর্থিক ক্ষতির সরাসরি প্রভাব পড়বে কাদের ওপর? বাংলাদেশের ক্রিকেটারদের ওপর। বিশ্বকাপ না খেললে খেলোয়াড়রা ম্যাচ ফি, পারফরমেন্স বোনাস, প্রাইজ মানি থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি কেন্দ্রীয় চুক্তি, টুর্নামেন্ট ভিত্তিক ইনসেন্টিভ, ভবিষ্যতে স্পন্সরশিপ চুক্তিতেও বড় প্রভাব পড়বে। বিশেষ করে বাংলাদেশের তরুণ ক্রিকেটার যারা, সেই ক্রিকেটারদের ক্ষেত্রে এই ধাক্কা দীর্ঘমেয়াদ ক্ষতিকর হতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ফলে সব মিলিয়ে বাংলাদেশ কিন্তু নিজের বিপদ নিজের দিকে আনবে। এর পাশাপাশি আছে আইপিএল ফ্যাক্টর। ইতিমধ্যেই বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ হওয়ায় বড় একটা বাণিজ্যিক ক্ষতি হয়েছে। এখন পরিস্থিতি আরও জটিল হয়ে গেল। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী লিগে বাংলাদেশের খেলোয়াড়দের ভবিষ্যৎ কার্যত অন্ধকারে। পেস বোলিংয়ে পারদর্শী বাংলাদেশি ক্রিকেটাররা এতদিন আইপিএলে আলাদা গুরুত্ব পেতেন, এখন সেই দরজা বন্ধ হয়ে গেল এবং সেই দরজা বন্ধ হয়ে যাওয়ার ফলে ব্যাপক আর্থিক ক্ষতি, যার বড় মূল্য দিতে হবে তরুণ প্রজন্মকে। বিশেষ করে রিশাদ হোসেনের মতো খেলোয়াড়রা যারা আইপিএলের মঞ্চে নিজেকে গড়ে তোলার স্বপ্ন দেখতেন। ক্রিকেট ইতিহাস বলছে একঘরে হয়ে যাওয়া খুব সহজ, ফিরে আসা তার থেকেও কঠিন। 1990-এর দশক জিম্বাবুয়ের অভিজ্ঞতা ছিল তার জ্বলন্ত উদাহরণ। রাজনৈতিক পদক্ষেপ, সূচির অনিশ্চয়তা আর আন্তর্জাতিক অনাস্থা ধীরে ধীরে একটি সম্ভাবনাময় দলকে গুরুত্বহীন করে তুলেছিল। বাংলাদেশ আজ ঠিক সেই একই মোড়ে দাঁড়িয়ে আছে। যদি ভারত সফর না করে, তাহলে কিন্তু বিপদ আরো বাড়ল, আরো ঝুঁকি নিজেদের বাড়িয়ে নিল বাংলাদেশ। ফলে দ্বিপাক্ষিক সিরিজ কমবে, প্রতিযোগিতা কমবে। সবচেয়ে নির্মম দিকটি হলো এই যে লড়াই, সবচেয়ে বড় ভুক্তভোগী হবেন খেলোয়াড়রা। লিটন দাস, নাজমুল হোসেন সান্ত, তাসকিন আহমেদের মতো ক্রিকেটাররা এখন তাদের কেরিয়ারের একেবারে পিক আপ সময়ে রয়েছেন, সেরা সময়ে আছেন। এই বিশ্বকাপ হতে পারত তাদের উত্তরাধিকার গড়ার একটা মঞ্চ। বছরের পর বছর পরিশ্রম, চোট, সমালোচনা সব কিছুকে দাঁত চেপে সহ্য করে তারা যে স্বপ্ন দেখেছিলেন, তা প্রশাসনিক সিদ্ধান্তে মুহূর্তে সেই স্বপ্ন ভেঙে খান হয়ে গেল। এটি কেবল সুযোগ হারানো নয়, এটা একটা প্রজন্মের স্বপ্ন কেড়ে নেওয়া বলা যেতে পারে। দক্ষিণ এশিয়া ক্রিকেট বারবার রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের মধ্যে একটা সেতু তৈরি করেছে। ভারত পাকিস্তান ম্যাচ হোক বা বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ, ক্রিকেট প্রায়শই কথোপকথনের দরজা খুলেছে। কিন্তু 2026 সালে বাংলাদেশ সেই সেতু নিজেই ভেঙে ফেলল, নিজের বিপদ নিজেই ডেকে আনলো নিজের অবস্থানের কারণে। কিন্তু তার মূল্য কতটা ভয়ঙ্কর হতে পারে তার হিসেব হয়তো এখনও পুরোপুরি কষে ওঠা সম্ভব হয়নি তাদের পক্ষে। ইতিহাস তো আর অপেক্ষা করে না। প্রশ্ন একটাই থেকে যাবে, এই শূন্য ক্রিজে দাঁড়িয়ে বাংলাদেশ কি একদিন ফিরে আসতে পারবে, নাকি এই নীরবতাই হয়ে উঠবে তাদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে উচ্চস্বরে বলা ভুল, সবচেয়ে বড় একটা ভুল, যে ভুলের মাসুল হয়তো তাদেরকে দীর্ঘ সময় গুনে যেতে হবে। প্রিয় দর্শক বন্ধু, ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই। আপনারা আরও প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন। আর এই প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করুন।